হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে কিসের রেসিপি শেয়ার করব বলুন তো? এটা হলো শুটকি মাছ। তো শুটকি মাছ তো অনেকেরই ভীষণ প্রিয়, আবার অনেকেই আছে যারা একদমই ভালোবাসেন না। তবে আমার কিন্তু শুটকি মাছ খেতে বেশ ভালো লাগে, আর তাই জন্য আজকে আমার মা বানাবে শুটকি মাছ। তো প্রথমে আমি মাকে একটু হেল্প করে দিচ্ছি, মানে শুটকি মাছগুলোকে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি, আর বাকি পুরোটাই কিন্তু মা করবে। তো তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা জল গরম করে শুটকি মাছগুলো দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। তো এটা সেদ্ধ হতে থাকুক। এদিকে মশলার জন্য নেওয়া হয়েছে একটা মিডিয়াম সাইজের বেগুন কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, বেশ অনেকটা পেঁয়াজ কুচি, আর কাঁচা লঙ্কা আর রসুন। তো বেগুনটাকে প্রথমে একটু নুন দিয়ে ভালো করে চটকে সাইডে রেখে দেওয়া হলো, আর এদিকে রসুন আর লঙ্কাটাকে মিহি করে বেটে নেওয়া হলো। তো সব মশলাগুলো রেডি হয়ে গেছে, আর এদিকে দেখে নিতে হবে শুটকি মাছটা কতদূর সেদ্ধ হলো। তো মা সেটাই দেখে নিচ্ছে, একটুখানি তুলে হাত দিয়ে চেপে দেখে নিল। তো শুটকি মাছটা পুরো সেদ্ধ হয়ে গেছে। তারপর ভালো করে ধুতে হবে, কারণ শুটকি মাছে কিন্তু অনেক বালি থাকে। ভালো করে ধুয়ে নিয়ে তারপর এই মাছগুলোকে একটু নোড়া দিয়ে হালকা থেতো করে নেওয়া হলো। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে বেশ অনেকটা সর্ষের তেল গরম করে নিয়ে তাতে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটুখানি নুন দিয়ে ভেজে নিতে হবে। নুনটা কিন্তু বুঝে দেবে, কারণ আমি বেগুনের মধ্যে কিছুটা নুন দিয়েছিলাম, আর শুটকি মাছেও কিন্তু কিছুটা নুন থাকে, তাই জন্য সেটা বুঝেই দিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তার মধ্যে কুচি করে রাখা টমেটোটা দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কুচি করে রাখা বেগুনগুলো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তাতে ওই বেটে রাখা সব মশলাগুলো দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে হলুদ গুঁড়োও দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ মশলাটাকে কষানোর পর ওর মধ্যে দিয়ে দিতে হবে সেই সেদ্ধ করে রাখা শুটকি মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিতে হবে সামান্য একটু জল। ঝোল হবে না, মাখো মাখো হবে, কিন্তু জলটা দিলে এটা ভালো মিশবে। তাই জন্য একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে লো আঁচে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিনিমাম 5 থেকে 6 মিনিটের জন্য। তারপর ঢাকা খুলে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আরও ঢাকা ছাড়া 5 থেকে 6 মিনিটের মতন রান্না করে নিতে হবে। আর তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কুচি করে রাখা ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে এভাবে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়ে যখন শুকিয়ে আসবে তখন এটা সার্ভ করে দিতে হবে। আর সত্যি বলতে রান্নার পরে কিন্তু এর মধ্যে একদমই গন্ধ থাকে না, সেদ্ধ করার সময় একটু গন্ধ বেরোয়। তো যাই হোক, গরম গরম ভাতের সাথে এরকম শুটকি মাছ হলে কিন্তু জমে যায়। যারা আমার মতো শুটকি মাছ খেতে ভালোবাসো তারা অবশ্যই ট্রাই করো। টাটা।